এ টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পালংয়ের রেসিপি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। আমি কিন্তু এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলিকে প্রেশার কুকারে দিয়ে ভালো মতন কিন্তু সেদ্ধ করে নেব। ডাল প্রেশার কুকারে দেওয়া হয়ে গেলে এবার আমি অল্প পরিমাণে একটু লবণ ডালের মধ্যে দিয়ে দেব। এবার প্রেশার কুকারের আমি ঢাকনা বন্ধ করে ডালটি আমি সেদ্ধ হতে দেব। আমি ডালটি 2 থেকে 3 সিটি দিয়েই সেদ্ধ করে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি এবার ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে একটু হিংও দিয়ে দেব। এবার ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ বার হবে আমি এবার এখানে তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটি আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটোটু তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি টমেটো বেশ ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। টমেটো যখন নরম হয়ে আসবে এরপর আমি এখানে কিন্তু এবার বাটা মশলা দিয়ে দেব। এখানে আমি আদা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু লবণ আগে ডাল সেদ্ধ করার সময় ব্যবহার করেছি, আপনারা কিন্তু সেই বুঝে লবণ ব্যবহার করবেন। এবার আমি মশলাটিকে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষতে থাকব। মশলা কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে এবার আমি ছোট ছোট করে কেটে রাখা পালং শাকগুলি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি পালং শাকটিকে মশলার সাথে ভালো মতন নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। পালং শাকগুলি ভালো মতন মশলার সাথে মিশে গেলে এবার কিন্তু আমি এই পালং শাকটিকে একটু এই অবস্থায় রেখে সেদ্ধ হতে দেব। যখন পালং শাক সেদ্ধ হয়ে এরকম নরম হয়ে যাবে এবার কিন্তু আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলার ডালটি এই মশলা এবং পালং শাকের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডালটি ভালো মতন নাড়াচাড়া করে মশলা এবং পালং শাকের সাথে কিন্তু মিশিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে আপনারা ভালো মতন কিন্তু ডালের সাথে শাকটি মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এবার আমি ডালে অল্প পরিমাণে একটু জল দিয়ে ডালটিকে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার ডালের সাথে ভালো মতন শাক মিশে গেলে আমি ডালটি এবার কিছুক্ষণ ফুটতে দেব। ডাল যখন বেশ ভালো মতন এরকমভাবে ফুটে উঠবে এবার কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথি এবং গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি কসুরি মেথি এবং গরম মশলা এই ডালের সাথে মিশিয়ে নেব। ব্যাস মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই ডাল পালংয়ের রেসিপি। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।